দর্শক, তাপ প্রবাহের বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী কামাল হোসেন। কামাল, তাপ প্রবাহে জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন ওখানে, এবং বৃষ্টির কোনো সুখবর আছে কিনা জানাবেন। জি ফাহমিদা, গেল কয়েকদিন ধরেই কিন্তু টাঙ্গাইলের তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির মধ্যে কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইল জামাত ইসলামের সাথে তিনি জানিয়েছেন যে আজকে কিন্তু টাঙ্গাইলে 40.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন। গতকাল সন্ধ্যায় যেটি ছিল 41 ডিগ্রি, টাঙ্গাইলে এই তাপমাত্রা নামা করছে। তীব্র তাপসহ কিন্তু বয়ে যাচ্ছে এই টাঙ্গাইলের মধ্যে। এতে করে যে সাধারণ মানুষজন রয়েছে, সকাল থেকে মানুষজনকে রাস্তায় দেখা গেলেও 10টার পর থেকে কিন্তু মানুষজন তেমন রাস্তায় বের হচ্ছেন না, বের হয়ে আসছেন না। তবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ইতিমধ্যে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। তো এই ধান কাটার মধ্যে যে সমস্ত শ্রমিক মাঠে কাজ করছেন তারা কিন্তু আধা ঘন্টার বেশি সময় খেতে থাকতে পারছেন না, ধান কাটতে পারছেন না, অবস্থান করতে পারছেন না। মোট কথা মানুষ যখন যেভাবে সুযোগ পাচ্ছেন গাছের ছায়া বা চাষজল মোট কথা ছায়ার জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইলে এই তীব্র দাবদাহ হচ্ছে, এই দাবদাহের মধ্যে কিন্তু লোডশেডিং এর ভয়াবহ আকার ধারণ করেছে। 3 ঘন্টা পর 1 ঘন্টা বিদ্যুৎ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ, এবং তা কিন্তু 1 ঘন্টারও কমও স্থায়ী হচ্ছে। 3 ঘন্টা পর যে বিদ্যুৎ থাকছে তা আধা ঘন্টারও বেশি কিন্তু বিদ্যুৎ থাকছে না। শহরাঞ্চলের এই পরিমাণ কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে কিন্তু লোডশেডিং এর পরিমাণ অনেকটাই ভয়াবহ আকার ধারণ করেছে। আমি টাঙ্গাইলের বিভিন্ন এলাকা ঘুরে যতটুকু জানতে পেরেছি বা দেখেছি যে সমস্ত খামার রয়েছে, বিশেষ করে যে পোল্ট্রি শিল্প রয়েছে, পোল্ট্রি শিল্পে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে এই দাবদাহের কারণে। যেহেতু বিদ্যুৎ থাকছে না, এর মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে মুরগি কিন্তু বিভিন্ন খামারে মারা যাচ্ছে। এতে করে ব্যাপক লোকসানের মুখে পড়ছে খামারিরা। এতে করে ডিম উৎপাদন কিন্তু বিভিন্ন খামারে কমে গেছে। এবং আমি এর আগে যেমনটি বলেছিলাম যে টাঙ্গাইলে যে বিপুল পরিমাণে রাইস মিল রয়েছে 2000-এরও বেশি, এই রাইস মিলগুলোতে কিন্তু যেহেতু তাপ প্রবাহ চলছে, তাপ দেওয়া চলছে, রাইস মিলগুলোতে কিন্তু উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তবে বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে যেহেতু তাপ দেওয়া চলছে, বিদ্যুতের সহসাই সম্ভব না, যে চাহিদা কম রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। আমি আরেকটি এখানে দাঁড়িয়ে রাখি যে টাঙ্গাইলের যে সমস্ত ধন্যবাদ। দর্শক, তাপপ্রবাহের বিষয়ে আমরা শুনছিলাম টাঙ্গাইল থেকে। এই বিষয়ে আমরা আরো জানবো মেহেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী মাজেদুল হক মানিক। তীব্র তাপপ্রবাহে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে তো ডায়রিয়া রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। তো যেসব রোগীরা ভর্তি আছেন তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা জানাবেন। আজকেও মেহেরপুর জেলার যে 3টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে চিত্র আমরা খবর নিয়েছি যে এখানেও আজকে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছে এবং গত কালের মতো কিছু রোগী এখান থেকে চলে গেছেন। তবে আউটডোরেও অনেক রোগী আজকে চিকিৎসা নিতে এসেছেন। আমরা যে হাসপাতালটিতে দাঁড়িয়ে আছি এখানে যতগুলো বেড আছে, এটা যদিও শিশু ওয়ার্ড নয়, তবুও কিন্তু এখানে যারা আছে বয়স্করাও কিন্তু ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন সর্দি, জ্বর, ঠান্ডা, অর্থাৎ গরমজনিত যে কারণে আর কি। এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে তীব্র তাপদাহ রোদ এবং রাত এবং দিনের তাপমাত্রার মধ্যে আসলে খুব পার্থক্য নয়, যার কারণে এই সময়টাতে মানুষের রোগবালাই যেমনি বাড়ে, বিশেষ করে ঠান্ডাজনিত নানান রোগ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয় মানুষ। বিশেষ করে শিশুরা এই সময়টাতে আক্রান্ত বেশি হয়। আমরা হাসপাতালে যে চিত্রগুলো দেখেছি তাতে যে বিভিন্ন বয়সী শিশু তারা বেশি আক্রান্ত, এবং অভিভাবকরা যেটা বলছেন যে তাদের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে যে এক শিশু 15 দিনের মধ্যে 2 বার বা 3 বার আক্রান্ত হচ্ছে। একজন মানুষ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে 2-1 দিন পরেই সেই শিশু কিন্তু আবার আক্রান্ত হচ্ছে। এমত অবস্থায় চিকিৎসকরা নানা পরামর্শ দিয়েছেন, যে তারা বলছেন যে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে, তাদের খাবার, তাদের খাদ্য অভ্যাস এবং তাদের ঘুমানো, বিশ্রাম, এবং যদি ঘেমে যাওয়ার পরে তাদের শরীর ঠান্ডা কাপড় দিয়ে মুছে দেওয়া সহ বিভিন্ন রকম কেয়ার করার জন্য বলা হয়েছে। তো এই ছিল মেহেরপুর থেকে যে হাসপাতালে শিশু রোগের চিত্র। ধন্যবাদ।